আজকের আলোচনা শোনার মধ্যে যারা ইসলামী আন্দোলন থেকে দূরে আছেন, এমনি এমনি নিজে ভালো হয়ে গেলে দেশ ভালো হয়ে যাবে, এই চিন্তা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন করেন নাই। নিজে ভালো হয়ে গেলে দেশ ভালো হয়ে যাবে। বাপ, আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামী আন্দোলনে শামিল হতে হবে। ইসলামী আন্দোলন ছাড়া যত বস্তা পচা মতবাদ আছে সবগুলি কি বাতিল। কোন মুসলমান ইসলামী আন্দোলন ছাড়া অন্য দল করতে পারে না। শাহজাহানের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শহীদ তিতুর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই জমিন বাংলার জমিন শাহজালালের, শাহপরান রহমতুল্লাহ আলাই, খানজাহান আলীর, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাই। বাংলাদেশের এই মহাস্থানে যিনি শুয়ে আছেন মাইসা বলকি রহমতুল্লাহ আলাই, শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাই 1050 খ্রিস্টাব্দে চট্টগ্রাম হয়ে ভারতের ঢাকার হরিরামপুরে সভাপতি ইসলাম প্রচার করেছেন। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম বাংলাদেশে ইসলাম প্রচারে 3টা পর্যায়। কয় পর্যায়? প্রথম পর্যায়ে এই মহাস্থানের মাইসা বলকি রহমতুল্লাহ, শাহ সুলতান বলকি রহমত নিয়ে এসেছেন হরিরামপুরে ঢাকার। ইসলাম প্রচার করতে গিয়ে জানতে পারলেন বগুড়ার পশুরাম মুসলমানদেরকে কচু কাটা করতেছে। কি করতেছে? কচু কাটা করতে মেরে শেষ করে দিতেছে। হরিরামপুর থেকে সাথী সঙ্গীদের নিয়ে তিনি বগুড়াতে চলে এসেছেন। এসে পশুরামের বিরুদ্ধে লড়াই করে এখানে বাংলার বগুড়ার জমিনে ইসলামের পতাকা উড্ডীন করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই বগুড়ার মুসলমান চুপ করে বসে আছে। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এই মাইসা বলকি রহমতুল্লাহের মতো ভূমিকা পালন করতে হবে। সিলেটের বুকে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই যে অস্ত্র ব্যবহার করেছেন, এই হাত দিয়ে আমি স্পর্শ করেছি সফরে গিয়ে, সিলেটে গিয়ে। যারা গেছেন তার মাজারের পাশে একটা ঘর আছে, ছোট ঘর, সেখানে তার খড়ম আছে, তারপরে তলোয়ার আছে, আর অনেক কিছু আছে, বদনা আছে। আমার ভাইরা, মর্দে মুসলমান হতো মর্দে মুসলমান, বলেন সবাই, মর্দে মুসলমান হতো মর্দে মুসলমান, এক হাত মে কোরআন এক হাত মে তলোয়ার। এর নাম হচ্ছে মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা জিলালি সুয়ু, তরবারি ছায়াতল আল্লাহর বেহেশত। বলেন সুবহানাল্লাহ। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে রক্তের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে। ইসলাম এমনি এমনি আসে নাই। অসংখ্য সাহাবায়ে কেরাম যুবকরা রক্ত দিয়েছে বদরের যুদ্ধে। নবীজি দোয়া করতেছেন আল্লাহর কাছে, রব্বুল আমিন, এই ক্ষুদ্র বাহিনী 313 জন, কতজন? কাফেরদের 1000, এদের বিরুদ্ধে লড়াই কেমনে আমরা করব? আজকে যদি ইসলাম মিটে যায়, বদরের যুদ্ধে যদি মুসলমানরা পরাজিত হয়ে যায়, তাহলে ইসলাম দুনিয়া থেকে চিরজন্মের মতো বিদায় হয়ে যাবে। নবীজির এই ভারাক্রান্ত মন নিয়ে, অসহায় মন নিয়ে যখন দোয়া করতেছিলেন, বিখ্যাত সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভারাক্রান্ত হবেন না, আপনি মন খারাপ করবেন না, আপনি আনইজি ফিল করবেন না। আমরা মূসা আলাইহিস সালামের উম্মতের মতো উম্মত নই। মূসা আলাইহিস সালাম বলেছিলেন, হে মুসা, ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন। হে মুসা, তুমি এবং তোমার সাথীরা গিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, জিহাদ করো। হাহুনা কায়িদুন, আমরা এখানে বসে থাকবো, যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হে আমরা মূসা আলাইহিস সালামের উম্মতের মতো উম্মত নই। আমাদের চোখের পলক যত দূর যাবে, আইনুম মিন্না, তত দূর পর্যন্ত আপনার সঙ্গে সংগ্রাম করব। এমনকি যদি আপনি সমুদ্রে ঝাঁপ দিতে বলেন তাও ঝাঁপ দিব, তবু আল্লাহর দ্বীনকে কায়েম করার চেষ্টা চালিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মনের অবস্থা যদি এই হয়ে থাকে, তাহলে তোমরা আমার সাথে জান্নাতে চলো। কোথায় চলো? জান্নাতে চলো। যে জান্নাতে পরিধি আসমান আর জমিনের সমান। নবীজি এই বক্তব্য দিলেন। যুবক ছিল, তার নাম হুমাম। এই হুমাম খুরমা খেজুর চাবাচ্ছিল। কি চাবাচ্ছিল? খুরমা খেজুর খাচ্ছিল। আমরা যখন প্রোগ্রাম করি, অনুষ্ঠান হয়, ছেলেপেলে বাদাম খায় না, কালাই খায়, ওই সাহাবী খেজুর খেচ্ছিল। নবীজির বক্তব্য শুনে বলি, ইয়া রাসূলুল্লাহ,
এই জেহাদ করলে, বদর যুদ্ধে অংশগ্রহণ করলে এমন বেহেশত পাবো। রমা বিহিন্না, হাতের সবগুলি খেজুর ফেলে দিলেন, দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রামে বদর যুদ্ধে অংশগ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। লড়াই করতে করতে অসংখ্য কাফেরকে নিধন করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এই যুবকটা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলেন। আমাকে শহীদ করে সেই মিছিলে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব, খোবায়েব যারা ছিল আল্লাহর অতি প্রিয়। আমাকে শহীদ করে তোমার রহমতে শামিল করে নিও। বলেন মারহাবা। আমার বন্ধুগণ, যুবকরাই যুবক যখন শহীদ হয়ে গেলেন, বদর যুদ্ধের শেষে 14 জন সাহাবী শহীদ হয়েছেন। কতজন? 14 জন। নবীজি শহীদদের লাশ দেখতেছেন। এই ছেলের কাছে আসা মাত্রই সাহাবী, হুজুর আপনার বক্তব্য শুনে এই ছেলে খুরমা খেজুর খাওয়ার সময় পায় না, খেজুর ফেলে দিয়ে জাহাদে এসে শহীদ হয়ে গেছেন। নবীজি শাহাদত আঙ্গুলি উঁচু করে ছেলেটির লাশের দিকে লক্ষ্য করে বললেন, ইন্নাকা মিন আহলিহা। হে যুবক, যে জান্নাতের আশায় তুমি জেহাদ করেছো, শহীদ হয়ে গেছো, আমি নবী সাক্ষী দিতেছি সেই জান্নাতের অধিবাসী তুমি হয়ে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইসলাম অসংখ্য সাহাবীদের রক্তের ওপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তীকালে যারা ইমাম ছিলেন তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, জেলখানায় বন্দি করা গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে রিমান্ডে নেওয়া হয়েছে, পিটিয়ে শরীর থেকে রক্ত ঝরিয়ে দেওয়া হয়েছে। রক্তের পর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তা আসুন, আমি পরিশেষে বলতে চাই আপনাদেরকে যে আপনারা এই দিন প্রতিষ্ঠার সংগ্রামে সামনে কি আসতেছে? ভোট যুদ্ধ। কি যুদ্ধ? কথা কয় না। আমাদের তো সশস্ত্র যুদ্ধের প্রয়োজন নাই। বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতি চালু আছে, আছে না? নীরবে যোগ্য সৎ লোককে সমর্থন করার পদ্ধতি আছে। ভোট ইংরেজি শব্দ, বাংলা হলো মত দেওয়া, মতামত দেওয়া, আরবি হলো রায় দেওয়া। ভোট শব্দের অর্থ হলো সাক্ষ্য দেওয়া, ভোট শব্দের অর্থ হলো সুপারিশ করা, ভোট শব্দের অর্থ হলো আপনার প্রতিনিধি পাঠানো, ভোট শব্দের অর্থ হলো আমানতের সঠিক ব্যবহার। বলেন সুবহানাল্লাহ। আপনার 6 নম্বর আসনে, বগুড়া 6 আসনে আল্লাহওয়ালা, খোদাবিরু, সৎ যোগ্য লোক যদি দাঁড়ায়, আর বিপক্ষে যদি ইসলাম বিরোধী শক্তি কোনো লোক দাঁড়ায়, তার যদি এইরকম যোগ্যতা না থাকে, কোরআন হাদিসে জ্ঞান না থাকে, তাকে ভোট দেওয়া মানে কি? মিথ্যা সাক্ষ্য দেওয়া। আর যে যোগ্য ব্যক্তি তাকে ভোট দেওয়া হলো সত্য সাক্ষ্য দেওয়া। ভাইরা আমার, এরপরে ভোট হচ্ছে আপনার আমানত। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলছেন যাবতীয় আমানত উপযুক্ত পাত্রে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ভোটটা কি? ভোট হচ্ছে আমানত, এটা উপযুক্ত পাত্রে দিতে হবে। 2, এরপরে ভোট হচ্ছে আপনার সুপারিশ করা। কি করা? সুপারিশ। আল্লাহ পাক বলেন, মাইয়াশফা শাফাতান হাসানাতান নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়াতান কিফিলুম মিনহা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি সত্যের পক্ষে সুপারিশ করলো, হক পথে সুপারিশ করলো, যত সে লোকটি সৎ কাজ করবে সব সওয়াব তার আমল নামায় লেখা হবে, ভোটদাতার আমল নামায়। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিল, অযোগ্য লোককে সমর্থন করলো, ভোট দিল, সমর্থন করলো, রায় দিল, সে যত পাপ কাজ করবে, গুনাহের কাজ করবে, অপরাধ করবে, দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, সবগুলি গুনার ভাগী হয়ে যে ভোট দিয়েছে তার আমল নামায় চলে যাবে। জোরে কার নাউজুবিল্লাহ। আপনারা সিদ্ধান্ত নেন কাকে ভোট দেবেন। মসজিদে ইমাম নিয়োগ করার সময় তার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ কাটা পর্যন্ত দেখেন, চুল বড় রাখছে না ছোট রাখছে। কথা ঠিক না? ঠিক। তার দাড়ি লম্বা আছে কিনা, জুব্বা পরে কিনা, স্ত্রী পর্দা থাকে কিনা, এইগুলি দেখে শুনে মাত্র 500 জন লোক 1000 লোকের ইমাম নিয়োগ করেন। আর একজন সংসদ সদস্য 3 লক্ষ থেকে 4 লক্ষ লোকের ইমামতি করবে। এই ইমাম হচ্ছে ইমামুল কুবরা। মসজিদে যত মসজিদ আছে সবগুলি মসজিদে ইমাম হচ্ছে ইমামুল সগরা, ছোট ইমাম। ইমাম আরবি শব্দ, বাংলা হচ্ছে নেতা।
তাহলে বড় ইমাম ছোট নেতা দেখেন নিয়োগের সময় সব কিছু দেখলেন, বড় ইমামের সময় নেতার সময় যদি এগুলি না দেখেন আপনারা কপাল পোড়া। কি পোড়া? কপাল পোড়া। যে ব্যক্তি টাকার মাধ্যমে ভোট দেয়, এক খেলি পান খাওয়ার মাধ্যমে ভোট দেয়, এক প্যাকেট সিগারেটের মাধ্যমে ভোট দেয়, 500 টাকার লোভে ভোট দেয়, 1000 টাকার লোভে ভোট দেয় অন্যায় অযোগ্য লোককে, নবীজি বললেন ওই ব্যক্তি যে ব্যক্তি এইভাবে টাকার লোভে ভোট দেয় এ লোকটি ঘুষ খাওয়ার অপরাধী। কি খাওয়ার অপরাধী? ঘুষ খাওয়ার অপরাধী। সাবধান হন। নবীজি বলছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। ভালো করে শোনেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে যে ব্যক্তি অন্যের দুনিয়া সাজানোর জন্য নিজের দিনকে নষ্ট করে দেয়। বাইহাকি শরীফের হাদিস। বোঝেন, ভালো আস্তে করে বলতে যাতে আপনি বুঝতে পারেন, যে ব্যক্তি অন্যের দুনিয়াকে সাজানোর জন্য নিজের ইমানকে দিনকে নষ্ট করে দেয়, তার মানে আপনি ভোট দিয়ে একজনকে পার্লামেন্টে পাঠালেন, সে সরকারি গাড়ি বাড়ি টাকা টুকা সব মেরে টেন্ডারবাজি চাঁদাবাজি করে দেশটাকে তছনছ করে দুর্নীতির সেরা হয়ে যখন চলবে, আপনার দিন ইমান সব নষ্ট হয়ে যাবে আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক। কাজে একজন অযোগ্য লোককে কেন আপনি ভোট দেবেন? ভাইরা আমার, সামনে যে নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে যুবকদের ভূমিকা রাখতে হবে। যুবকের ইতিহাস আমি তুলে ধরেছি। অতীতে যুবকরাই দেশের পর দেশ বিজয় করেছে। মধ্য এশিয়া কোথায় বা বিজয় করেছে, স্পেন বিজয় করে তারেক বিন জিয়াদ, মিশর বিজয় করেছে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা, ভারত বিজয় করেছে মোহাম্মদ বিন কাসেম 712 খ্রিস্টাব্দে রাজা দাহিরকে পরাজিত করে সর্বপ্রথম ভারত উপমহাদেশের বুকে ইসলামী পতাকা উড্ডীন করেছেন। বলেন সুবহানাল্লাহ। যুবকরা সেই মুসলমানের জাত, খালিদ বিন ওয়ালিদের জাত, তোমরা আলী রাদিয়াল্লাহু বংশধর, এরপরে মোহাম্মদ বিন কাসিমের বংশধর, সুলতান মাহমুদ 17 বার ভারত বিজয় করেছেন। এরপর মোহাম্মদ ঘুরি ভারতে ইসলামী পতাকা উড্ডীন করেছেন তিনি পরবর্তীকালে। তারপরে কুতুবউদ্দিন আইবেক, তিনি ভারতে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। তিনি প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা আল্লাহ দিনের জন্য ব্যয় করতেন। তাকে ইতিহাসে লাখ বক্স বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুনুন, উপস্থিতি রাত অনেক হয়ে গেছে, আমি আর আলোচনা লম্বা করতে চাই না। পরিশেষে আপনাদের স্বামী এবং স্ত্রী, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, এই কথা একটু রেফারেন্স দিয়েই আমি শেষ করার চেষ্টা করব। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, স্বামী একদিকে স্ত্রী আরেক দিকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। ইস্তাউসু বিন নিসাই খায়রা, স্ত্রীদেরকে উপদেশ দিয়ে কাজ করাও। তারা বাঁকা হাড়ের তৈরি। কিসের তৈরি? বাঁকা হাড়ের তৈরি। যদি সোজা করতে যাও, হয় বিষ খাবে, না গলার দড়ি দিবে, না হয় মারা যাবে, অ্যাক্সিডেন্ট করবে। কাজী তারা বাঁকা হাড়ের তৈরি, তাদেরকে উপদেশ দিয়ে নসিহত দিয়ে সংসার চালাতে হবে। নবীজির 11 জন স্ত্রী ছিল। কতজন? 11 জন স্ত্রী ছিল। 2 জন জীবিত থাকাকালে ইন্তেকাল করেছেন। 9 জন স্ত্রী ছিল। নবীজি 9 জনের কাছে যেতে যেতে 9 দিন লাগতো। এই জন্য হাদিসে এসেছে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 9 জন স্ত্রীর কাছে সকালে একবার বিকালে একবার দেখাশোনা করতেন। তারপর রাত্রিবেলা যে স্ত্রী ভাগে পড়তো সেই স্ত্রীর কাছে থাকতেন। বলেন সুবহানাল্লাহ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আল্লাহ পাক বলেন তোমরা তাদের পোশাক স্বরূপ, স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। পোশাক শরীর ঢেকে রাখে। কি রাখে? শরীর ঢেকে রাখে। এই যে দেখেন, শীতকাল মোটা জাম্পার সুইটার কোট পরেছেন, কত শরীর আরামে আছে, কথা ঠিক না বা ঠিক? স্ত্রীর মাধ্যমে আপনি অন্যায় কাজ থেকে, পাপের কাজ থেকে, জেনার কাজ থেকে দূরে থাকেন। বলেন সুবহানাল্লাহ। পোশাক হচ্ছে আপনার ব্যক্তিত্বের পরিচয় ফুটে তোলে। আপনি চোর না, ডাকাত না, বদমাশ না, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, র্যাব, আর্মি, এইগুলি পোশাকের মধ্যে দেখা যায় কি যায় না? বলেন। কাজী আপনাকে দেখলেই পরিষ্কার বোঝা আপনি কি ম্যান, কি মানুষ। আল্লাহ পাক বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেকটা নামাজে সুন্দর পোশাক পরিধান করে আসবে। বলেন সুবহানাল্লাহ। সুন্দর পোশাক, পুরুষ পোশাক পুরাতন হোক, পরিষ্কার হতে হবে।
বিশ্বনবী জামি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 দিরহামের চাদর ব্যবহার করতেন, বলেন সুবহানাল্লাহ। শীতকালে সেই আমলে নবীজির এত দামি পোশাক ছিল, 27টা উট বিক্রি করলে যে দিরহাম, এই দিরহাম পরিমাণ মূল্যের তার জুব্বা ছিল, বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 4000 দিরহামের পোশাক পরিধান করতেন। কত? 4000। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত সুন্দর জামা পরতেন, জুব্বা পরিধান করতেন। একদিন পরতেন সে জুব্বা, দ্বিতীয় দিন পরতেন না, বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর বইয়ের নাম বলি নূরুল কোরআন, মাওলানা আমিনুল এহসান ওনার লেখা। সূরা আরাফ সম্ভবত এই আয়াত আছে, এই আয়াতের তাফসীর। তাহলে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক দিন একটা করে জুব্বা পরিধান করতেন। আল্লাহ পাক ওই আয়াতে বলেছেন, আমি তোমাদেরকে সম্পদ দিয়েছি, এই সম্পদের বহিঃপ্রকাশ আমি আল্লাহ দেখতে চাই। এত টাকা পয়সা দিয়েছি, তবুও কেন কৃপণতা তুমি কেন করো? বখিলতা কেমন করো? কেন করো? বখিলতার স্থান হচ্ছে জাহান্নাম। আজকে জুমার বক্তৃতায় বললাম, আল্লাহ পাকের হাবিব বলেন, বেহেশত থেকে একটা গাছ ছেড়ে দেওয়া হয়েছে দুনিয়াতে। যে ব্যক্তি দান করে মাহফিলের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, পিতামাতার জন্য, এই দান করার কারণে বেহেশতের গাছের ডাল সে আল্লাহর কুদরতে ধরে থাকে, এই ডাল তাকে জান্নাতে নিয়ে যাবে। আর যারা বখিলতা করে, জাহান্নাম থেকে একটা গাছ দুনিয়াতে ছেড়ে দেওয়া হয়েছে, বখিল ব্যক্তি ওই জাহান্নামের ডাল ধরে বসে আছে। বাঁচার বুদ্ধি আছে, এখনও দানকারী হতে হবে। এই যে বিশাল মাহফিল, হাজার হাজার টাকা খরচ হয়েছে, এখানে আপনারা কী করবেন? ব্যয় করবেন, স্যাক্রিফাইস করবেন। আমার বন্ধুগণ, মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি তার কথা শুনলে অবাক হয়ে যাবেন। আমি তো তাফসীর পড়ে চিন্তা করলাম, আহারে, তিনি জুব্বা পরিধান করতেন, বোতাম ছিল না, একটা জুব্বা পরিধান করতেন। ফকির আসা মাত্র, হাত দেওয়া মাত্রই সে জুব্বা খুলে দিতেন। তার পিছনে বড় লোক ব্যবসায়ী শরফুদ্দিন রহমত শরফুদ্দিন, তিনি 200টা জুব্বা তার সাথে রেডি থাকতেন। হুজুর যেখানে গেছে পিছনে পিছনে 200টা জুব্বা নিয়ে যেতেন, বলেন সুবহানাল্লাহ। এমন দামি পোশাক পরিধান করতেন বড় বড় ইমাম সাহেব, নবী রাসূলগণ, সাহাবায়ে কেরাম। ইসলাম ফকির নাকি? ইসলাম ফকিরের ধর্ম, ফকিরের দিন? বলেন ইসলাম মিসকিনের দিন নয়। তবে নবীজি সাধারণ পোশাক পরিধান করে থাকতে ভালোবাসতেন, গরিবদেরকে ভালোবাসতেন, দুর্বল মানুষদেরকে ভালোবাসতেন। কারণ ধনীদের প্রতি আল্লাহর দৃষ্টি অন্যরকম থাকে, আর গরিবদের প্রতি অন্যরকম থাকে, বলেন সুবহানাল্লাহ। গরিবদের হিসাব তাড়াতাড়ি দিতে সহজে হয়ে যাবে, ধনীদের হিসাব দিতে দেরি হয়ে যাবে। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, নবীদের মধ্যে কোন নবী শেষে জান্নাতে যাবে? বলেন। আমার আলোচনা বুঝতে পেরেছেন? চটকে বলতে পারবেন? জানার কথা, কোন নবী শেষে জান্নাতে যাবে? হযরতে সুলাইমান আলাইহিস সালাম সর্বশেষে নবীদের মধ্যে বেহেশতে যাবেন, বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়ার রাজত্ব তাকে দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এইগুলি হিসাব দিতে দেরি হয়ে যাবে, তারপর সবশেষে জান্নাতে যাবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে ওমর ফারুক তালি দেওয়া জুব্বা কেন পরিধান করতেন? ব্যাখ্যায় লাগা হয়েছে। তালিদা বোঝেন? বলতেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন, যত সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, সবগুলি জনগণের কল্যাণে ব্যয় করেছেন। ওই বড় বেশি দামের জুব্বা বানাতে গিয়া তার টাকার শর্ট টাকা নেয়, কি দিয়া বানাবেন? এই জন্য তিনি সাধারণ পোশাক, সেটা যদি তালি দেওয়া হয়, এটাই তিনি গায়ে দিয়ে চলাফেরা করেছেন, বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সময় শেষ, ভাই আমার অনেক কথা ছিল। তাহলে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। স্ত্রী এবং স্বামীর মধ্যে সম্পর্ক হলো চোখ এবং হাতের মতো। ভালো, খুবই ইজি উদাহরণ, সহজ উদাহরণ। চোখ এবং হাতের মতো। হাত যদি ব্যথা পায়, চোখ দিয়ে পানি ঝরে, বুঝতেছেন? তখন হাত কি করে? চোখ মুছে দেয়। স্ত্রী কষ্ট পেলে স্বামী এগিয়ে আসতে হবে, স্বামী কষ্ট পেলে স্ত্রী এগিয়ে আসতে হবে। এখন অনেক স্ত্রীরা স্বামীর অল্প কামাইকে পছন্দ করে না, স্বামী স্ত্রী পছন্দ করে না। স্বামী কামাই করে 15,000, আর বিউটি পার্লারে লাগে 20,000। সংসার ফাও দেওয়া চলবে? ফাও দেওয়া চলবে? চলবে না আমার বন্ধুগণ। তাই বলতে চাই, নবীজি স্ত্রীদেরকে সময় দিতেন, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সময় সম্পর্ক রাখতেন।
স্ত্রীকে মর্যাদা দিতে হবে। এতদিন সংসার করলেন, 40 বছর 30 বছর, একটা দিনও স্ত্রীকে বলেন নাই আই লাভ ইউ, বলছেন আমি তোমাকে ভালোবাসি, তোমার রান্না বান্না সব ভালো, কাজ কাম সব ভালো, লাগাম ইবাদত সব ভালো, তোমাকে ভালোবাসি। আল্লাহ নবী বলছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভালোবাসা প্রকাশ করো, তাহলে মহব্বত বৃদ্ধি পাবে। স্ত্রীদের মহিলারা সব কাঁচের গ্লাসের মতো, কিসের মতো, কাঁচের গ্লাস যেন ঠোকা দিলে ভেঙে যায়, অযথা তাই মারধর করা যাবে না। আমার বন্ধুগণ, নবীজি স্ত্রীদেরকে গুরুত্ব দিতেন। দেখেন একটা ঘটনা শুনে বুঝতে পারবেন। নবীজির বাড়ির পাশে ইরানি একটা লোক বসবাস করত। কোন দেশের কথা কয় না, ইরানের এক দেশের একটা লোক বসবাস করত। ইরানি লোক নবীজির বাসাতে এসে দরজা নক করছে, নবীজি খুলছেন, হুজুর আজকে আমার বাসাতে আপনার দাওয়াত রইল। কি রইল? দাওয়াত রইল। এই নবীজি বললেন, ও লোক, ইরানের লোক, এই দাওয়াত কি আমার জন্য একা না আমার স্ত্রী আয়েশার জন্য? লোকটি বলে, হুজুর আপনাকে একাই দাওয়াত দিলাম। নবীজি বললেন, তাহলে তোমার দাওয়াত আমি কবুল করলাম না। কি বললেন? কবুল করলাম না। আবার লোকটি বাড়িতে গিয়ে ঘুরে এসে অনেকক্ষণ পর এসে হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দাওয়াত দিলাম। নবীজি আবার পাল্টা প্রশ্ন করলেন, আমার আয়েশা সহ নাকি? লোকটি বলে, হ্যাঁ হুজুর, আপনার স্ত্রী আয়েশা সহ দুপুরে আমার বাড়িতে খাওয়া দাওয়া করবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি অত্যন্ত খুশি হলেন। বলা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে না যদি যেতেন, প্রথম দাওয়াতে যদি একা একাই খেয়ে আসতেন, আর তো মদিনার খাওয়া নয়, রান্না নয়, কোন দেশের রান্না? ইরান দেশের রান্না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাসাতে বসে বসে ভাবতে, আহারে আমার স্বামী নিজে ইরানের রান্না খেয়ে আসলো, আমাকে তো বললো না। রাগ করতে না, মনে মনে ভাবতো কিনা? এই জন্য নবীজি বলছেন, আমার আয়েশা যেখানে নাই আমি সেখানে নাই। পরে আয়েশা রাদিয়াল্লাহু সহ দ্বিতীয়বার দাওয়াত দিয়েছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দুইজন ইরানের বাড়িতে গিয়ে দুপুরে দাওয়াত খেয়ে তারপরে ফিরে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন আল্লাহর নবী স্ত্রীকে কত গুরুত্ব দিতেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি কত বন্ধুত্ব স্ত্রীদের সাথে। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজি কথা জোরে হচ্ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির সঙ্গে কথাবার্তা জোরে বলতেছিলেন। হঠাৎ করে তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে দেখলেন মেয়ে নবীজির সঙ্গে জোরে জোরে কথা বলতেছে। এই মেয়ে, নবীর সঙ্গে এই ধরনের আচরণ করো, জোরে কথা বলো। এই বলে তিনি মারার জন্য হাত তুলেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মাঝখানে এসে দাঁড়িয়ে গেছেন। আমাদের দুইজনের মধ্যে তেমন কিছু হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী আসা মাত্রই মনে মনে রাগ নিয়ে বের হয়ে চলে গেলেন। তারপর নবীজি বলে, আয়েশা দেখো, ওই লোকটার হাত থেকে, তোমার বাপের হাত থেকে কিভাবে আমি তোমাকে বাঁচায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা কি সম্পর্ক? বন্ধুত্ব সম্পর্ক। তারপর নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ পরবর্তীকালে আনন্দ করতেছেন, হাসি ঠাট্টা করতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরে মনে এসে দেখেন এই অবস্থা। আয়েশা নবীজিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের দুইজনের মধ্যেই আনন্দে আমাকে শামিল করে নাও। বলেন সুবহানাল্লাহ। লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা মাগিয়ে নাজির পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হয়েছে, আল্লাহ আমি যা আলোচনা করেছি, মানুষ হিসাবে গুনাহ হওয়া, ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক। আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিয়ে দয়া করে মহব্বত করে যে সওয়াবখানা দান করেছেন, সওয়াবের অংশটুকু হুজুরে পুণ্যর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকে সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ হুজুর সাহাবী
পুত পবিত্র স্ত্রীগণ তাবিন সিদ্দিকিন শুহাদা যারা বিদায় হয়ে গেছেন আল্লাহ তাদের আরওয়াহ পাকে হাদিয়া পৌঁছে দাও। হযরত আদম আলাইহিস সালাম দিন আজ পর্যন্ত তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শাহিদ রয়েছেন প্রত্যেক মুমিন মুমিনাতদের রূহ মুবারকে হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ তাআলা হাত তুলেছি, আমাদের মধ্য থেকে অনেকের পিতামাতা বিদায় হয়ে গেছে আল্লাহ। একটা অক্ষর মা সারা দুনিয়ার মধু এর মধ্যে জড়ানো, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, কোলে কাকিনে মানুষ করেছেন। মাঘ মাসে শীতের সময় মায়ের বুকের ওপর প্রস্রাব পায়খানা করে দিয়েছি, মা বিরক্ত হন নাই। প্রসব করতে গিয়া যাদের ময়দানে শহীদরা রক্তাক্ত হয়ে যান, মা রক্তাক্ত হয়েছেন। 10 মাস পেটে বোঝা বহন করেছেন, 2.5 বছর বুকে দুধ চুষে চুষে খেয়ে আমরা মানুষ হয়েছি। সেই মা আজকে বিদায় হয়ে গেছে, মা নাই। আল্লাহ ঘরে গেলে মা পাওয়া যায় না, মা নাই। মায়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। পিতার কথা কি ভোলা যায়? মাতার ঘাম পায়ে ফেলে মানুষ করেছেন, বাসা বাড়ি তৈরি করে দিয়েছেন, জায়গা জমি টাকা পয়সা ধন দৌলত সব কিছু রেখে খালি হাতে বিদায় হয়ে গেছে আল্লাহ। আই রব্বুল আমিন দয়া করে পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমরা জীবনে অনেক গুনাহ করছি, গুনাহ করে করে জীবন নষ্ট করে ফেলে দিয়েছি, বরবাদ করে ফেলে দিয়েছি। এমন কোন অপরাধ নাই যে অপরাধ আমার দ্বারা সংগঠিত হয় না আল্লাহ। আপনি গফুর গফফার আল্লাহ, আপনি আলিম বিযাতিস সুদূর আল্লাহ, আপনি সত্তার, আপনি জব্বার, আপনি কাহার রব্বুল আমিন। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আপনি যদি ক্ষমা না করেন দ্বিতীয় আর আল্লাহ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, সার্বভৌম ক্ষমতার মালিক কেউ নাই। মাবুদ গো দয়া করে মায়া করে আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। ওই কবরে কেমনে থাকবো যেই কবরে মা যাবে না, বাবা যাবে না, সাথী যাবে না, বাতি যাবে না আল্লাহ, আপনি ছাড়া কেউ কবরে থাকবে না। রব্বুল আমিন আমাদের সকলের কবরে আযাব মাফ করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের লাশ যেন কবরে পচে গলে না যায়। রব্বুল আমিন দয়া করে আমাদের কবরের সওয়াল জবাব আসান করে দিও আল্লাহ। রব্বুল আমিন আমাদের মধ্যে অসুস্থ আল্লাহ, আমাদের পিতামাতা, আমাদের আল্লাহ ছেলে মেয়ে পরিবার পরিজন যা দান করেছে সবাইকে মাফ করে দাও। আমাদের ভাই বোনের চাচা চাচি দাদা দাদি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন খালা খালু ফুফা ফুফি বন্ধু বান্ধব ওস্তাদ যারা বিদায় হয়ে গেছেন সকল মায়েদেরকে মাফ করে দাও আল্লাহ। যারা জীবিত আছেন সবাই নেক হায়াত দারাজ করে দাও, প্রাণ ভরে তাদের খেদমত করা তৌফিক দাও। আয় রব্বুল আমিন যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও, যারা ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধ করা তৌফিক দাও আল্লাহ। আমাদের সকলের উপার্জনে বরকত দিয়া দাও। আয় আল্লাহ তাআলা আসমানে বালা আসমান উঠায় নাও, জমিনে বালা জমিনে দাবায় দাও। আয় রব্বুল আমিন বাংলাদেশকে কবুল করে নাও ইসলামের জন্য, কোরআনের জন্য। মানুষের তৈরি করার মতবাদে শান্তি নাই, শান্তি কোরআন প্রতিষ্ঠিত হলে আল্লাহ আপনার আইন চালু হলে, সৎ লোকের শাসন চালু হলে এই কথাগুলি জাতিকে বুঝবার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আমিন আল্লাহ আমাদের সকলকে হজ করার তৌফিক দাও, উমরা করার তৌফিক দাও আল্লাহ। ইরানের একটা পিঁপড়া কাবা ঘর দেখতে চাইছিল, কাবা ঘর থেকে কবুতর পাঠায় দিয়া কবুতরের পায়ে পিঁপড়াকে উঠায় দিয়া কাবা ঘরে নেমে দিয়েছেন আল্লাহ। পিঁপড়ার চাইতে কি আমরা অধম হয়ে গেলাম যে আমরা মক্কা শরীফে যেতে পারবো না আল্লাহ। যারা যেতে পারেন নাই তাদেরকে যাওয়ার তৌফিক দাও। আমরা যারা মক্কা শরীফে হজ করেছি আল্লাহ বারবার নবীজির রওজার পাশে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা মাটি ডালি উত্তরপাড়া বাসীদেরকে